যাক, আবার একটা ইনভেস্ট করার একটা জায়গা নিয়ে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে একটা ইটিএফ। যদি আমরা কোম্পানি চয়েস করতে পারি, যদি আমরা কোম্পানি অ্যানালাইসিস করতে পারি, তাহলে আমাদের যে কোনো কোম্পানি চয়েস করা সম্ভব হলে সেগুলো করতে পারি। কিন্তু যারা অনেকে আমরা ইনভেস্ট করতে চাই অথচ খুব একটা সময় দিতে পারি না, খুব একটা চর্চা করতে পারি না, খুব একটা ধারণা নেই, তারা কিন্তু চোখ বন্ধ করে এই ইটিএফটাতে ইনভেস্ট করতে পারে। এই ইটিএফটা হচ্ছে নিপ্পন ইন্ডিয়া ডিএফ। এটা অ্যাকচুয়ালি নিফটি বিজ বলে, নিফটি 50-কে ফলো করে। তো নিফটি 50 হচ্ছে ইন্ডিয়ার টপ 50টা কোম্পানি মিলে যে নিফটি হয়। আপনি যদি এখানে একটা ইটিএফও কেনেন, এখন 257 টাকা 61 পয়সায় চলছে। যদি আপনি একটাও কেনেন, এই আপনার 257 টাকায় ওই টপ 50টা কোম্পানিতে যে ক্যালকুলেশনে নিফটি ভাগ হয় সেইভাবেই ইনভেস্টটা হবে। এবং আপনি একটা সিকিউর ইনভেস্ট হিসেবে এটা ইনভেস্ট করতে পারেন। তো অ্যাকচুয়ালি স্টক মার্কেটের কোনো ইন্ডাস্ট্রি সিকিউর না, কিন্তু তবুও নিফটি যেহেতু একটা ইন্ডেক্স, তো সেই ইন্ডেক্সে ভারতের টপ 50 কোম্পানি যেহেতু আছে, তো আশা করা যায় যে ওই ইন্ডেক্স ভালো পারফর্ম করবে। ওই ইন্ডেক্সকেই, এই ইটিএফটা ইন্ডেক্সটাকেই ফলো করে। তো যারা আমরা চর্চা করতে পারবো না বা সময় পাবো না, তারা আহ, প্রতি সপ্তাহে দুটো একটা করে, মাসে দুটো একটা করে, যার যেরকম পারো কথা এখানে ইনভেস্ট করলে, এখন যেহেতু মার্কেট অনেক পড়েছে যুদ্ধের কারণে, একটা ইন্টারন্যাশনাল ইস্যু রয়েছে, সেই কারণে যে মার্কেট পড়েছে, এরকম পরিস্থিতিতে কিন্তু ইনভেস্টটা করলে আমরা, যেটা প্রাইস চলছিল প্রায় 300 টাকার কাছে, সেটা এখন 250 55 60 টাকার কাছে এসে আমরা কিন্তু একটা ভালো সস্তা প্রাইজে ইনভেস্ট করতে পারি। এটা এখান থেকে আরো একটু নিচে যেতে পারে না তা না, কিন্তু বটন কিন্তু আমরা যে একদম সব থেকে কম দামে যখন কিনবো ভাববো না, সেই প্রাইজে আমরা কখনো কিনতে পারবো না। তার থেকে যদি এখান থেকে দুটো একটা করে, 2 টাকা 1 টাকা কমছে, 2 টাকা 4 টাকা কমছে, এরকম ভাবে আমরা কিনতে পারি, তাহলে অ্যাভারেজ করলে কিন্তু খুব ভালো প্রাইসে আছে। তা না হলে কি হবে, মার্কেট হঠাৎ উপরে চলে যাবে, আবার একটু নিচে আসবে, এই অপেক্ষায় আর আমাদের কেনাই হবে না। যখন সত্যিই খুব সস্তায় আসবে, তখন আমাদের কাছে দেখা যাবে সেই পরিমাণ পয়সা নেই, বা বুঝতেই পারলাম না যে বটন বানালো, কখন র্যালি দিয়ে উপরের দিকে চলে গেল। যার জন্য লং টাইম ইনভেস্ট ভাবলে, ইনভেস্ট মার্কেটে কিন্তু অ্যাকচুয়ালি শর্ট টাইম ইনভেস্ট করে প্রফিট করতে গেলে অনেক ভালো স্কিল দরকার হয়। সেসব না করে যদি লম্বা সময়ের জন্য ইনভেস্ট মনে হয়, এই জায়গায় কিন্তু ইনভেস্ট করার জায়গা। এবং এই ইটিএফটাতে ইনভেস্ট করে লম্বা সময় অপেক্ষা করলে আশা করা যায় ভালো একটা রিটার্ন পাওয়া যেতে পারে। আমার খুব পছন্দের এই ইটিএফটা। আমি নিজে ইটিএফটা যখন যেটুকু পারি, একটা দুটো করে যেটুকু সম্ভব হয় আমি কিনি, এবং আমি কিনে ভালো রেজাল্ট পেয়েছি, এবং আমি লং টাইম মনে করে এখানে আমি কিনে হোল্ড করি। তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে এখানে ইনভেস্টমেন্ট অনেক, কোম্পানিতে ইনভেস্ট করার থেকে অনেকটা সেভ। একটা কোম্পানির প্যারামিটার খারাপ হতে পারে, একটা কোম্পানির প্রাইস অনেক করতে পারে, সেই কোম্পানির অনেক খারাপ ভালো দিন আসতে পারে, কিন্তু একসাথে 50টা কোম্পানির খারাপ ভালো দিনের মধ্যে সেটা মানে অনেকটা সামাল দেওয়ার মতো পরিস্থিতি হতে পারে। এবং যদি কোনো কোম্পানি পারফর্ম খারাপ করে, সে 50 থেকে বেরিয়ে যেয়ে যে কোম্পানি পারফর্ম ভালো করছে সে 50-র মধ্যে চলে আসবে। যার জন্য ইনভেস্টমেন্টটা অনেকটা ভালো, যারা চর্চা না করতে পারা যায় তাদের জন্য খুব ভালো ইনভেস্টমেন্ট। এই যে প্রাইজে এসছে, অলরেডি ভালো একটা ডিসকাউন্ট প্রাইজে আছে, এবং মার্কেটও অনেকটা পড়েছে। এখানে তো মার্কেট থাকবে না, মার্কেট আস্তে আস্তে কখনো কখনো ওপরে যাবে। তো অপেক্ষা করলে একটা লম্বা সময়ে দেখা যাবে ভালো রিটার্ন পাওয়া যাবে। তো এখানে যদি আমি একটা দুটো করে কিনতে থাকি, যে পয়সাটা আমার আমি অনেকদিন হোল্ড করতে পারবো, তাহলে কিন্তু আমি এখান থেকে একটা ভালো রিটার্ন পাওয়ার আশা করতে পারি। আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাইছি। আমি নিজেও পছন্দ করি এই জায়গায়, এই ইটিএফটাতে ইনভেস্ট করা। এই অনেকে আমার কাছে বলে, আমি তাদেরকে এই নিফটি বীজে ইনভেস্ট করতে বলি, যে যাতে যদি বুঝতে সে নাও পারে, তো তার টাকাটা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। তাই আমি একটা ভিডিও বানালাম, পারলে আপনারা দেখবেন, বুঝবেন। তবে ইনভেস্ট যদি করেন, আপনি নিজে বুঝে করবেন, আমার কথায় না। ঠিক আছে, রাখছি।